শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে 2025-এর একটি জেনারেল রিডিং নিয়ে। চলুন দেখে নেওয়া যাক 2025টা ঠিক কী রকম হয়ে আসতে চলেছে আমাদের প্রত্যেকের কাছে। যেহেতু এটি একটি জেনারেল রিডিং, অনেকের সাথে এটি ম্যাচ নাও হতে পারে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে ইনবক্স করবেন। ওয়াও, নাইট অফ কাপস, কুইন অ্যান্ড পেন্টাকলস, দ্য স্টার, 3 of Swords, 10 of Swords। ঠিক আছে, ভীষণই পজিটিভ কার্ড। তবে 2024-এ অনেকেই একটি ত্রিকোণ প্রেমের সম্মুখীন হয়েছেন। অনেকে দুজন মানুষের থেকেই ভালোবাসা অনেকে পেয়েছেন, ডিজার্ভ করেন যেটা, কিন্তু কোনো একজনকে কিন্তু আপনার জীবন থেকে বাদ দিতে হতে পারে। ঠিক আছে, যেহেতু এটি একটি সঠিক সিদ্ধান্ত বা সঠিক দিশা নয়, সেহেতু আমি বলবো যদি কারো লাইফে থার্ড পার্টি থেকে থাকে তবে সঠিক মানুষকে চুজ করে কিন্তু কোনো একজনের থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। নয়তোবা মিডল অফ 2025 এর মিডল অর্থাৎ মে থেকে জুনের মধ্যে কিন্তু ভীষণ রকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে কিন্তু পড়তে চলেছে। প্রথমেই বলিনি 3 of Swords, আমি বলেছি যদি কোনো কারো মধ্যে ত্রিকোণ প্রেমের কেউ সম্মুখীন হয়ে থাকেন তবে কিন্তু এই যে কার্ডটা এটা কিন্তু তাদের জন্য, বা যারা নিজের পার্টনারকে বিট্রে করছে তাদের জন্য কিন্তু এই খারাপ দিশাটা কিন্তু হতে চলেছে। যেহেতু 2025 মঙ্গলের বছর, বিভিন্ন রকম এনার্জি আমাদের উপরে ইম্প্যাক্ট করতে পারে। তাই জন্য আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আপনারা একটু সতর্ক থাকবেন, একটু সজাগ থাকবেন রিলেশনের প্রতি। দ্য স্টার্স, বাহ, এটি খুবই একটি পজিটিভ কার্ড। অনেক দিন থেকেই অনেকেই ভাবছেন কেরিয়ারে কোনো রকম গ্রোথ হচ্ছে না, বিজনেসে সাকসেস হচ্ছে না, বা আপনি যেটা করতে চাইছেন আপনার মনোমতো হচ্ছে না। এবার কিন্তু বন্ধুরা সময় এসে গেছে, আপনার জন্য সঠিক সিদ্ধান্ত গড চুজ করেছেন, ইউনিভার্স চুজ করেছেন। আপনি এবার আপনার যে ইচ্ছে সেই ইচ্ছে অনুযায়ী আপনি এবার চলতে পারেন। আপনার সামনে অনেক পজিটিভ ভাইবস আসতে চলেছে, অনেক পজিটিভ জবস, অনেক অপরচুনিটি আসতে চলেছে। আপনাদের থেকে অনেকে দূরে সরে গেছিল, তারাও আপনার পাশে আসতে চলেছে। কুইন অ্যান্ড পেন্টাকলস, প্রথমেই বলবো সবাই যারা যারা আমাকে দেখছেন, প্রথমেই বলবো কুইন অ্যান্ড পেন্টাকলস বিশেষত একটি ফেমিনিন পাওয়ার। ঠিক আছে, যে সকল ফেমিনিন বন্ধুরা বা ভিউয়ার্সরা আমাকে দেখছেন তাদের জন্য এটা কিন্তু খুব পাওয়ারফুল। এছাড়া যে সকল মেন্সরা আমাকে দেখছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি কার্ড। ঠিক আছে, কুইন অফ পেন্টাকলস আমি কেন প্রথমে ফেমিনিন আর্জ বললাম, যেহেতু এটা কুইন অফ কার্ডস। ঠিক আছে, কুইন অ্যান্ড পেন্টাকলস, অনেকেই বিজনেসের জন্য অনেক দিন থেকে ভাবছেন বিজনেসে একটি ভালো একটি গ্রোথ আসতে চলেছে, বা আপনারা যদি কোনো ফিল্ডে থেকে থাকেন ক্রিয়েটিভিটি, তারপরে কোনো ইমাজিনেশন রিলেটেড কোনো একটি ফিল্ড বা কোনো একাধিক ফিল্ড হতে পারে, সেই ফিল্ডে কিন্তু যে সকল মহিলারা আছেন তারা কিন্তু নতুন জবের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য কিন্তু 2025 খুবই লাকি হতে চলেছে। এবার চলে এসেছে নাইট অ্যান্ড কাপস। অনেক দিন থেকে অনেকেই ভাবছেন কি করবেন ভেবে পাচ্ছেন না, হতাশা, অনেকেই জব পাচ্ছেন না, বাড়ি হচ্ছে না, গাড়ি হচ্ছে না, অনেকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন আপনারা। কিন্তু চলে এসেছি লাস্ট কার্ড, নাইট অ্যান্ড কাপস। এই কার্ডটিকে দেখে অনেকেই ভাবছেন অ্যাকচুয়াল এটা কি। এটা খুবই পাওয়ারফুল একটি কার্ড। ঠিক আছে, অনেক দিন থেকে অনেকেই অনেক রকম প্রতিকূলতার শিকার হয়েছেন। যেহেতু 2024 শনির বছর, সেহেতু অনেক আপস অ্যান্ড ডাউনস অনেকের জীবনে ঘটে গেছে। আমি প্রথমেই বলেছিলাম 2023-এর শেষে আমি বলেছিলাম 2024 তাদের জন্য ভালো হবে যারা একদম সৎপথ থেকে অর্জন করবেন। ঠিক আছে, উপার্জন করছেন বা যে কোনো কিছু নিজের ভাবনা চিন্তা মাইন্ডসেট সব কিছুকে ঠিক রেখে যারা এগোচ্ছেন তাদের জন্য 2024-এর শেষের দিকটাও ভীষণ ভালো। এছাড়া 2025-ও কিন্তু ভীষণ ভালো যাবে। কিন্তু যারা এটা করেননি বা অনেকে এটা বুঝতে পারেননি সেভাবে, অনেকে ভুল কাজে নিযুক্ত হয়ে গেছেন বা কোনোভাবে কোনো এনার্জি আপনাকে সেই দিকে নিয়ে গেছে, যাই হোক, নাইট অ্যান্ড কাপস কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম কোনো অপরচুনিটিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, কোনো ট্যুরকে ইন্ডিকেট করছে, খুব সুন্দর একটি বন্ডিং, খুব ভালো কোনো বন্ধুত্বপূর্ণতা, খুব সুন্দর সম্পর্কের দিকে আপনারা এগোচ্ছেন।
নিউ জব অপরচুনিটি কিন্তু প্রত্যেকের জন্য খুব সুন্দর হতে চলেছে। ঠিক আছে।